হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ইনফিনিটি। তো ফ্রেন্ডস, আজকে আমরা এসএনডে ক্লাস 12 চ্যাপ্টার 14 স্পর্শক ও অভিলম্ব বা ট্যানজেন্ট অ্যান্ড নর্মাল এই চ্যাপ্টারের আমরা এমসিকিউর অঙ্কগুলোর পুরোটা সলিউশন শিখব। তো অলরেডি আমি এই চ্যাপ্টারের বা এই অধ্যায়ের কনসেপ্ট ভিডিওটা তোমাদের কাছে পৌঁছিয়ে দিয়েছি। আশা রাখি তোমাদের কোনো অসুবিধা হয়নি। যদি কোনো রকম ডাউট বা কোয়ারিজ থেকে থাকে আমার এই অধ্যায়ের প্রিভিয়াস ভিডিওতে, তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে, অবশ্যই তোমাদের হেল্পফুল হবে আশা রাখি। আর ভালো লাগলে অবশ্যই লাইক করবে, নিজেদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর দেরি না করে খুব তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো এমসিকিউর আমরা প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছি। এখানে দেখো যে আমি এখানে কোশ্চেন্সগুলো পুরো জিনিসটা তোমাকে পুরো কমপ্লিট ওয়েতে আমি তোমাদের বুঝিয়ে এবং শিখিয়ে দেবো। তো এখানে আমি জাস্ট কোশ্চেন্সগুলো লিখে রেখেছি, অপশনসগুলো আমি লিখিনি, ঠিক আছে? তো এখানে কি বলছে দেখো যে এক নম্বরটা কি আছে যে y = f(x) বক্রের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। নতিমাত্রা মানে হচ্ছে প্রবণতা, ঠিক আছে? তাহলে বলছে যে এত বিন্দুতে অভিলম্বের নতিমাত্রা যদি m হয়, তাহলে m এর মানটা কত হবে? সিম্পলি তোমরা প্রত্যেকেই জানো যে y = f(x) বক্রের ওপর x1, y1 বিন্দুতে। কনসেপ্ট ভিডিওতে আমি তোমাদের বুঝিয়ে দিয়েছিলাম এটা, যে মানে এরকম ধরো এরকম একটা বক্র আছে, ঠিক আছে? বক্র আছে, তাহলে এখান থেকে মানে একটা ধরো স্ট্রেট লাইন আমি ড্র করছি বা লাইন সেগমেন্ট যাচ্ছে, তাহলে এই পয়েন্টে এই লাইন সেগমেন্টটা কি হচ্ছে? ট্যানজেন্ট হচ্ছে বা স্পর্শক হচ্ছে এই বক্রের ওপর। ধরে নাও বক্রটা হয়ে যাচ্ছে, আমি কনসেপ্ট ভিডিওতে অলরেডি বলেছি, দ্যাট ইজ y = f(x). এটা বক্র। এবারে এই বক্রের এরকম একটা পয়েন্ট দিয়ে একটা লাইন সেগমেন্ট গেল বা সরল রেখাংশ গেল, যেটাকে আমরা স্পর্শক বলছি এই বক্রের। এবারে এই মানে পয়েন্ট অফ কন্ট্যাক্ট থেকে যদি আমরা একটা পারপেন্ডিকুলার ড্র করি বা লম্ব ড্র করি, তাহলে এটাকে আমরা কি বলছি? এটাকে আমরা বলছি হচ্ছে নর্মাল, আর এটাকে আমরা বলছি হচ্ছে ট্যানজেন্ট। ওকে, তাহলে এটা হচ্ছে নর্মাল, বা যেখানে হচ্ছে এই অংশটুকুতে হচ্ছে 90 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে। ওকে, যেহেতু নর্মাল হচ্ছে, তাহলে আমি বলেছিলাম যে তোমাদের x1, y1 বিন্দুতে তোমাদের কনসেপ্ট ভিডিওটা আশা রাখি তোমরা খুব ভালো করে দেখেছো। তাহলে স্পর্শকের নতিমাত্রা কি হয়? ধরো এখানে দেখো যে যেহেতু এই রেখাংশের ওপর এই রেখাংশটা মানে কি বলবো লম্ব হচ্ছে, তো আমরা স্ট্রেট লাইনে আগের বছর মানে ক্লাস 11-এ পড়েছিলাম যে যদি এটা ধরে নেওয়া হচ্ছে মানে স্পর্শকের নতিমাত্রা বা প্রবণতা হয় ইনটু, আর যদি এটা m2টা হয়ে যাচ্ছে যদি অভিলম্বের নতিমাত্রা বা প্রবণতা, তাহলে এদের গুণফল বা প্রোডাক্টটা হচ্ছে -1 হয়ে যায়। ওকে, এইটুকুনি ক্লিয়ার, কারণ এই কনসেপ্টটা অলরেডি আমি তোমাদের ভিডিওতে বলেছিলাম। এখানে m1টা হয়ে যাচ্ছে ধরে নাও ট্যানজেন্টের গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতিমাত্রা, আর m2টা হয়ে যাচ্ছে এখানে কি নর্মালের আমাদের হচ্ছে নতিমাত্রা। তাহলে তাদের প্রোডাক্টটা যেহেতু এর ওপরে এই লাইনটা লম্ব আছে, তাই ডেফিনেটলি তাদের গুণফলটা -1 হবে। তাহলে এখান থেকে যদি আমরা m2টা বের করি, মানে যেটা m2টা যেখানে হচ্ছে নর্মালের বা অভিলম্বের নতিমাত্রা বা প্রবাহমাত্রা, তাই তো? তাহলে এবার m2টা কত হয়ে যাবে? তাহলে m2 = -1/m1, আর m1টা তোমরা প্রত্যেকেই জানো কি হয়? dy dx at point x1, y1। ওকে, তাহলে m2টা কি হয়ে যাবে আলটিমেটলি? দ্যাট ইজ ইকুয়ালস টু -dx dy at point x1, y1। তাহলে এটাই হচ্ছে আমাদের কিন্তু অভিলম্বের বা নর্মালের গ্রেডিয়েন্ট বা স্লোপ বা নতিমাত্রা। তাহলে ডেফিনেটলি এটা হয়ে যাবে হচ্ছে -dx dy at point বলেছে x1, y1। তাহলে এখানে আমি লিখছি x1, y1। তাহলে এখানে আমাদের অপশনটা কত হবে? তাহলে এখানে আমাদের অপশনটা বইতে কত আছে দেখো, অপশনটা হচ্ছে আমাদের ডি হবে। দেখো ডিতে তোমাদের রয়েছে -dx dy at point x1, y1। তাহলে এখানে অপশনটা হবে এমসিকিউর ফার্স্ট এটা অপশন ডি। ওকে, এইটুকুনি ক্লিয়ার? সেকেন্ড এটা কি বলছে দেখো, y = f(x) বক্রের ওপর p a, b বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে ওই স্পর্শকটির সমীকরণ কি হবে? তাই তো, ওই স্পর্শকটির সমীকরণ কি হবে? তো সিম্পলি আমরা যদি একটা ছবি এঁকে দেখা, যেটা দেখা বলছে যে মানে ধরো দুটো অ্যাক্সিস ড্র করছি, অলরেডি আমি শিখিয়ে দিচ্ছি তোমাদের। ধরো দুটো অ্যাক্সিস ড্র করলাম,
এক্স অ্যাক্সিস অ্যান্ড ওয়াই অ্যাক্সিস। ওকে, তো এমসিকিউ লজিকগুলো তোমাদের কিন্তু বুঝতে হবে। ডাইরেক্ট কিন্তু আমরা উত্তরমালা দেখে কিন্তু আমরা এমসিকিউগুলোর কিন্তু অপশনটা চুজ করবো না, আমাদের কিন্তু লজিকগুলো ভালো করে জানতে হবে। এখানে কি বলেছে দেখো, ওয়াই ইজ ইকাস টু এফ অফ এক্স বক্রের ওপর পি এ কমা বি বিন্দুতে অঙ্কিত স্পর্শকটা, ঠিক আছে, স্পর্শকটি যদি এক্স অক্ষের সমান্তরাল হয়, সাপোজ ধরো হচ্ছে এক্স অক্ষের যদি সমান্তরাল হয়, ধরো এই বক্রটা সাপোজ ধরো হচ্ছে স্পর্শকটা এক্স অক্ষের সমান্তরাল, ধরো এরকম আছে, ঠিক আছে। এবারে এখানে তাহলে পয়েন্ট অফ কন্ট্যাক্টটা, তাহলে এখান থেকে যদি আমরা স্পর্শকটা অঙ্কন করি, তাহলে এটা হচ্ছে স্পর্শকটা। তাহলে এই স্পর্শকটা দেখো এক্স অক্ষের প্যারালাল হচ্ছে, তাহলে এক্স অক্ষের সমান্তরাল হলে ওই স্পর্শকটির সমীকরণ কি হবে? তোমরা প্রত্যেকেই জানো যে এক্স অক্ষের সমান্তরাল হলে তার সমীকরণটা হয় y ইজ ইকালস টু, স্পর্শকের সমীকরণে y ইজ ইকালস টু y1। তাহলে এখানে y1 কত হবে? b। তাহলে সিম্পলি আমি বলতে পারি, তাহলে এটাই তো স্পর্শক, তাহলে x অক্ষের সমান্তরাল হচ্ছে, এখানে কি বলছে y ইজ ইকালস টু f অফ x বক্রের উপর p a, b বিন্দুতে অঙ্কিত স্পর্শকটি যদি x অক্ষের সমান্তরাল হয়, তাহলে এটা একটা y ইজ ইকালস টু f অফ x বক্র, তার এই পয়েন্টটা হচ্ছে তোমার স্পর্শবিন্দু। এবার এই স্পর্শবিন্দু দিয়ে দেখো এই যে লাইন সেগমেন্টটা চলে গেছে, এই লাইন সেগমেন্টটা ডেফিনেটলি দেখো এক্স অক্ষের প্যারালাল হচ্ছে, আর এক্স অক্ষের প্যারালাল হলে সেই সমীকরণটা কি হয়ে যায় স্পর্শকের y ইজ ইকালস টু y1। তাহলে এখানে y1 এর জায়গায় কত হবে? b। তাহলে এটা হয়ে যাবে হচ্ছে y ইজ ইকুয়ালস টু b। ওকে, y ইজ ইকুয়ালস টু b। তাহলে এটা আমাদের হচ্ছে অপশন এ বইতে, ওকে, লেখা আছে অপশন এ হবে। তাহলে কোশ্চেন নাম্বার 2 এর এমসিকিউর অ্যান্সারটা হবে y ইজ ইকুয়ালস টু b, অপশন এ। বা ধরো এই অ্যান্সারটা অনেক সময় ধরো এমসিকিউতে চেঞ্জ করে দিল, ধরো এরকম দেওয়া থাকলো y মাইনাস বি ইজ ইকালস টু 0, এরকম ভাবেও কিন্তু দেওয়া থাকতে পারতো। অ্যাপারেন্টলি দেখো y মাইনাস বি ইকালস টু 0 মানে যা, y ইকালস টু b মানেও তাই। তাহলে আমাদের কোশ্চেন নাম্বার 2 এর এমসিকিউর অ্যান্সারটা হবে y ইজ ইকালস টু b, অপশন এ। ওকে, আচ্ছা 3 নম্বরটা কি বলছে দেখো, যে y ইজ ইকালস টু f অফ x বক্রের ওপর x, y বিন্দুতে, ঠিক আছে, স্পর্শকটি যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে এখানে স্পর্শকটা কিন্তু y অক্ষের সমান্তরাল হবে, তাহলে ওই অভিলম্বটির সমীকরণ কি হবে? তাহলে এখানে কি বলছে, স্পর্শকটা y অক্ষের সমান্তরাল। তাহলে আমি এখানে যদি দেখাতে পারি, দেখো তাহলে এখানটা যদি আমরা দুটো অ্যাক্সিস ড্র করি, ঠিক আছে, বলছে y অক্ষের বিন্দুতে স্পর্শকটি যদি y অক্ষের সমান্তরাল হয়, তাহলে y অক্ষের সমান্তরাল হলে ডেফিনেটলি ধরো এখানে কার্ভটা বা বক্রটা সে সাপোজ ধরো মানে এরকম হতে পারে অথবা এরকম হতে পারে, তাই তো y অক্ষের সমান্তরাল, তো আমি এরকম ধরছি এটা, তো এটা হচ্ছে পয়েন্ট অফ কন্ট্যাক্ট। তো এখান থেকে আমি একটা ট্যানজেন্ট ড্র করছি, ঠিক আছে। তাহলে দেখো অ্যাপারেন্টলি দেখো যে এটা y অক্ষের সমান্তরাল হচ্ছে না, তাহলে এটা হচ্ছে স্পর্শক, তাই তো। এবার কি বলছে দেখো, যে বলছে y অক্ষের সমান্তরাল হলে দেখো এখানে যে এই বক্রের ওপর y ইজ ইকালস টু f অফ x, এটা হচ্ছে বক্র, আর এটা হয়ে যাচ্ছে বিন্দুটা, দ্যাট ইজ x1, y1। তাহলে x1, y1 বিন্দু, তাহলে এই বিন্দুতে এই স্পর্শকটা y অক্ষের সমান্তরাল হচ্ছে, যদি তাই হয় তাহলে ওই অভিলম্বটির সমীকরণ কি হবে? তাহলে অভিলম্বটা কি হবে? ডেফিনেটলি স্পর্শবিন্দু থেকে যেটা যাচ্ছে, তাহলে x অক্ষের সমান্তরাল হচ্ছে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটাই হচ্ছে আমাদের নর্মাল, তাই তো, আর এটা হচ্ছে আমাদের ট্যানজেন্ট। তাহলে x অক্ষের সমান্তরাল কি হয়? x অক্ষের সমান্তরাল হলে আমরা কি জানি, অভিলম্বের সমীকরণ কি হয়ে যায়? তোমরা প্রত্যেকেই জানো y ইজ ইকালস টু y1, ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে অপশন হচ্ছে এখানে কত হবে? অপশন বি, দ্যাট ইজ y ইজ ইকালস টু y1, y ইজ ইকুয়ালস টু y1, কারণ এখানে আমাদের y1 এর জায়গায় y1ই আছে, তাহলে y ইজ ইকুয়ালস টু y1, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন কত হবে? অপশন হচ্ছে বি। ওকে, মানে এটা কেন আমরা লিখছি দেখো, যে অ্যাপারেন্টলি দেখো যে এখানে যে অভিলম্বটা হচ্ছে, সেই অভিলম্বটা বেসিক্যালি তো এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছে, তাই না? এই যে এটা তো এক্স অ্যাক্সিসের প্যারালাল হয়ে যাচ্ছে, আর এক্স অ্যাক্সিসের প্যারালাল কোনো লাইন সেগমেন্টের ইকুয়েশন কি হয়ে যায়? অলওয়েজ y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট। তো আমি অলরেডি কনসেপ্ট ভিডিওতে বলেছিলাম y ইজ ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তাহলে এখানে কনস্ট্যান্ট বলতে এখানে y1, তাহলে y ইজ ইকুয়ালস টু y1, তাহলে অপশন বি, কোশ্চেন নাম্বার 3। ওকে, কোশ্চেন নাম্বার 4 এ কি আছে দেখো, যেখানে বলছে y ইজ ইকুয়ালস টু f অফ x বক্রের ওপর x, y বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং অভিলম্বের মানে
প্রবণতা, ঠিক আছে, প্রবণতা বা নতিমাত্রা, যতক্ষণ না ডিওয়াই ডিএক্স এবং এম হলে এম এর মান কত হবে, ঠিক আছে। দেখো এখানে আমরা কি জানি যে আমরা এখানে কি হচ্ছে যে y ইজ টু এফ অফ এক্স বক্রের ওপর এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং অবিলম্ব। ধরো না আমরা এরকম একটা ড্র করছি, সে সাপোজ ধরে নাও, এবার এটা ডেফিনেটলি হবে মানে ট্যানজেন্ট, আর নর্মালটা হবে এইটা, তাই তো, এটা নর্মাল, তাহলে এটা হয়ে যাচ্ছে ট্যানজেন্ট, ট্যানজেন্টটা হয়ে যাচ্ছে এফ অফ এক্স, ওয়াই ইজিকালস টু, প্রত্যেকটা লজিক কিন্তু আমাকে জানতে হবে, মুখস্থ করে কিন্তু অপশনগুলোকে চুজ করলে হবে না, ওকে। ওয়াই ইজিকালস টু এফ অফ এক্স, আর এইটা বিন্দুটা হয়ে যাচ্ছে এক্স কমা ওয়াই। দেখো এক্স কমা ওয়াই বিন্দুতে অঙ্কিত স্পর্শক এবং ট্যানজেন্ট, মানে এই বিন্দুতে স্পর্শক আর এই বিন্দুতে নর্মাল, যদি এর এর মানে প্রবণতা দ্যাট ইজ ডি ওয়াই ডিএক্স হয়, আর এটার প্রবণতা বা নতিমাত্রা যদি এম হয়, তাহলে আমাকে এম এর মানটা জানতে চাইছে কত। তো প্রত্যেকেই জানো যে যেহেতু এই লাইন সেগমেন্টের উপরে এই লাইন সেগমেন্টটা পরস্পর লম্ব, তাই এদের প্রবণতার গুণফল বা স্লোপের গুণফলটা অলওয়েজ -1 হয়। তাহলে আমরা লিখতেই পারি স্পর্শকের প্রবণতা বা স্পর্শকের নতিমাত্রা দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স মাল্টিপ্লাইড বাই অভিলম্ব বা নর্মালের প্রবণতা বা নতিমাত্রা দ্যাট ইজ ইকালস টু -1। এবার আমাকে তো এম এর মানটা জানতে চেয়েছে, তাহলে এম এর মানটা কি হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস ডিওয়াই ডিএক্সটা যদি ওদিকে চলে যায়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে এম এর মানটা কত হবে, মাইনাস ডিএক্স ডিওয়াই। তাহলে এখানটা কত হবে, এম এর মান ইজ ইকালস টু মাইনাস ডিএক্স ডিওয়াই। তাহলে এখানে অপশনটা আমাদের কত হবে, অপশনটা আমাদের এখানে হবে হচ্ছে অপশন সি, ওকে, অপশন সি, এখানে লিখে দাও পাশে অপশন সি। এইটুকুনি ক্লিয়ার হলো। তাহলে এটা গেল আমাদের প্রথম 4টে এমসিকিউ, ওকে। তো আমি অলরেডি লজিক দিয়ে তোমাদের প্রত্যেকটা অ্যান্সার কিরকম হবে বা কেন আমরা অপশনটাকে চুজ করবো আমি তোমাদের বুঝিয়ে দিয়েছি, ওকে। তো যদি তোমাদের ফার্দার কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করবে, আর ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ অবধি দেখবে। যদি ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দেবে, ওকে। তো পরের এমসিকিউতে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 5। দেখো এখানে কি আছে, y ইজিকালস টু এফ অফ এক্স অপেক্ষকের লেখের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের সমীকরণ কি হয়। তো পরিষ্কার এটা তোমরা জানো কি এটা, দ্যাট ইজ y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু মাইনাস dx, কারণ অবিলম্বের আমাকে এখানে সমীকরণ জানতে চেয়েছে, তাহলে আমরা লিখতে পারি যে y মাইনাস y1 ইজ ইকুয়ালস টু মাইনাস dx dy অ্যাট পয়েন্ট x1, y1, কারণ এই পয়েন্টের ওপর ভিত্তি করে আমাকে অবিলম্বের সমীকরণটা চেয়েছে, মাল্টিপ্লাইড বাই x মাইনাস x1, ওকে। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে তোমাদের, দেখো তোমাদের বইতে অপশন আছে হচ্ছে এটা দ্যাট ইজ অপশন এ, ঠিক আছে। দেখো y মাইনাস y1 মাইনাস dx dy ইন্টু x মাইনাস x1, তাহলে এটা হবে হচ্ছে অপশন এ, ওকে। ক্লিয়ার এইটুকুনি। এটা সিম্পল একটা অঙ্ক ছিল, মানে এমসিকিউ ছিল, তোমরা জাস্ট কনসেপ্ট ভিডিও দেখলে এটা পারবে কোনো করতে। দ্যাট ইজ মানে y ইজিকালস টু এফ অফ এক্স, এইরকম একটা বক্রের ওপর বা লেখের ওপর x1, y1 বিন্দুতে অবিলম্বের সমীকরণ হবে y মাইনাস y1 ইজিকালস টু মাইনাস dx dy অ্যাট পয়েন্ট x1, y1 ইন্টু x মাইনাস x1, অপশন এ, ওকে। তো সেকেন্ড এটা দেখো কি আছে, যে y ইজিকালস টু এফ অফ এক্স বক্রের ওপর, ঠিক আছে, y ইজিকালস টু বক্রের ওপর p x1 y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্ব, ঠিক আছে, অঙ্কিত অবিলম্ব x অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে সাই কোণ উৎপন্ন করে, তবে এখানে আমরা কোনটা লিখবো। তো অলরেডি আমি তোমাদের কনসেপ্ট ভিডিওতে এটা বলে দিয়েছি, তো একটু তোমরা আমার কনসেপ্ট ভিডিওতে ভিজিট করে তোমরা এটা দেখে নেবে। তো আমি এখানে আর এটা ডিসকাস করছি না। তো এটা আলটিমেটলি অ্যান্সারটা হবে হচ্ছে, অ্যান্সারটা আমি এখানে লিখে দিচ্ছি কোনো ডাইরেক্ট, ঠিক আছে, আমার কনসেপ্ট ভিডিওতে এটা আছে, তো আমি লিখে দিচ্ছি কনসেপ্ট ভিডিও। তো যদি তোমাদের কোনো ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে তুমি দেখে নেবে। তাহলে এটা হবে কনসেপ্ট ভিডিও, ঠিক আছে। তো এটা হচ্ছে কনসেপ্ট ভিডিওতে আমরা এটা পেয়ে যাবো। তাহলে অ্যান্সারটা হবে হচ্ছে, দেখো, দ্যাট ইজ মাইনাস, যেটা বইতে তোমাদের যেভাবে এসএনডিতে রয়েছে মাইনাস, বা আমি এটা লিখতেই পারি এরকমভাবে, দেখো, দ্যাট ইজ tan psi is equals to minus dx dy at point x1, y1
ঠিক আছে, তাহলে এটা হচ্ছে অপশন সি, এটা হচ্ছে অপশন সি। এইটুকুনি ক্লিয়ার? তো যদি স্পর্শক হতো তাহলে এটা কি হয়ে যেত, যদি স্পর্শক হতো তাহলে এটা হয়ে যেত tan psi ইজ ইকুয়ালস টু dy dx at point x1, y1। ওকে, এইটুকুনি ক্লিয়ার? যদি স্পর্শক হতো, যেহেতু এটা অভিলম্ব বলেছে বা নর্মাল বলেছে, তাই tan psi ইজ ইকুয়ালস টু মাইনাস dx dy at point x1, y1, অপশন সি। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি। তো যদি তোমাদের এটা কোনো রকম ডাউট বা কোয়েরিজ থাকে তাহলে অবশ্যই তোমরা কনসেপ্ট ভিডিওতে যাবে, ওখানে গিয়ে দেখে নেবে, আমি পুরো ভালো করে বুঝিয়ে দিয়েছি ছবি সহকারে। ওকে, কোশ্চেন নাম্বার 7-এ কি আছে যে এক্স স্কোয়ার ইজ ইকুয়ালস টু 4ay অধিবৃত্তের ওপর 2at, at স্কোয়ার বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। তার মানে আমাকে এখানে অভিলম্বের নতিমাত্রা জানতে চেয়েছে বা প্রবণতা জানতে চেয়েছে। ঠিক আছে, তো সিম্পলি জাস্ট আমরা এটা করবো কি, আমরা এখান থেকে বের করবো হচ্ছে, ধরে নেওয়া হচ্ছে অভিলম্বের নতিমাত্রা হয়, আমরা ধরে নিচ্ছি হচ্ছে এম, তাই তো? ধরে নিচ্ছি আমরা এখানে হচ্ছে এম, আমরা ধরে নিচ্ছি হচ্ছে এম হয়। তাহলে এম এর মানটা কি হয়ে যায়, এম এর মানটা হয়ে যায় প্রত্যেকেই জানো, দ্যাট ইজ মাইনাস কি হবে, মাইনাস ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট x1, y1। এটাই তো সূত্র আমাদের, মানে অভিলম্বের নতিমাত্রা নির্ণয় করার সূত্রটাই তো এটা, দ্যাট ইজ মাইনাস dx dy অ্যাট পয়েন্ট x1, y1। তো সিম্পলি জাস্ট এটাকে আমরা ডেরিভেটিভ করব। তাহলে করলে কত হবে দেখো, তাহলে এটা লিখতেই পারি আমরা। দেখো এটা আমরা লিখবো কি যে আমরা তাহলে এখানে একটা কাজ করছি যে এই যে আমাদের ডিফারেন্সিয়েশন বা ডেরিভেটিভটা, তো আমরা ডেফিনেটলি ওয়াই রেসপেক্টে করবো। ঠিক আছে, তাহলে সুবিধা হবে, তাহলে ডাইরেক্ট আমরা মানটা পেয়ে যাবো। তাহলে এখানে কি লিখবো, তাহলে আমরা এখান থেকে আমরা বের করবো হচ্ছে dx dy অ্যাট পয়েন্ট 280, at স্কোয়ার। ঠিক আছে, সিম্পল ওয়েতে আমরা ভাববো এটাকে। সিম্পলি আমাদের যেহেতু এখানে অভিলম্বের নতিমাত্রা বলতে dx dy বোঝায়, তাহলে আমরা dx dy বের করবো এখান থেকে ডাইরেক্ট, তাহলে আমাকে আলাদা করে আর খাটতে হবে না। তাহলে এখানে আমরা কি লিখবো যে ওয়াই রেসপেক্টে আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েট করে পাই। তাহলে এখানে কত হবে, 2x হয়ে যাবে, ব্যালেন্স করছি dy dx লিখে ইজ ইকুয়ালস টু 4a হবে, তাই তো? কারণ আমরা ওয়াই রেসপেক্টে করছি, তাহলে 4 এটা কনস্ট্যান্ট, আর ওয়াই রেসপেক্টে ওয়াই ডেরিভেটিভ 1 হয়ে যায়, তাহলে 4a ইন্টু 1 মানে 4a, আর x স্কোয়ার, তাহলে তার ডেরিভেটিভ করলে যদি আমরা তো এখানে ডেরিভেটিভটা x এর রেসপেক্টে করছি, কারণ আচ্ছা এখানে না একটা কাজ করে, এখানে dy dx হবে না, এটা হয়ে যাবে হচ্ছে কত, এটা হয়ে যাবে হচ্ছে dx dy, তাই না? dx dy, কারণ আমরা তো x স্কোয়ারটার ডেরিভেটিভ করেছি x এর রেসপেক্টে, তাই ব্যালেন্স করতে হবে dx dy লিখে। তাহলে আমরা এখান থেকে dx dy পাচ্ছি কত, দ্যাট ইজ 4a বাই 2x, তাই তো? এই যে dx বাই dy এর সাথে যে অংশটুকু গুণ আছে, তো আমরা এটাকে সাইড চেঞ্জ করছি, কাটাকুটি করো, 2 দুগুণে 4, তাহলে আমরা আলটিমেটলি dx dy পাচ্ছি কত, 2a বাই x। এইটুকুনি ক্লিয়ার? এবার আমরা dx dy পেয়েছি, এবার আমাদের এই পয়েন্টটা বসাতে হবে। তাহলে dx dy অ্যাট পয়েন্ট, দেখেন এটা, দেয়ারফর আমি এখানে করছি এটা, তাহলে দেয়ারফর dx dy ইজ ইকুয়ালস টু, আচ্ছা এখানে অ্যাট পয়েন্ট কত আছে দেখো, 280, at স্কোয়ার, 280, at স্কোয়ার ইজ ইকুয়ালস টু কত হবে, 2a বাই x। তার মানে এখানে 2a লিখে দাও, 2a কনস্ট্যান্ট টার্ম, আর এখানে x মানে কত, এখানে 280 লিখে দাও, এখানে 280, তাহলে 2a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা dx dy অ্যাট পয়েন্ট 280, at স্কোয়ার কত পাচ্ছি, 1/t। এইটুখানি ক্লিয়ার? তাহলে আলটিমেটলি আমরা এই dx dy অ্যাট পয়েন্ট 280, at স্কোয়ার এই মানটা আমরা এখানে পুট করে দেবো। তাহলে m কত হয়ে যাবে, দ্যাট ইজ মাইনাস 1/t, এটা ব্র্যাকেটেই রাখছি, কারণ দেখো আমরা এটাকে একটা কাজ করে এটাকে ফার্স্ট ব্র্যাকেটে রেখে দাও, তাহলে সুবিধা হবে। ঠিক আছে, তাহলে মাইনাস ব্র্যাকেট dx dy অ্যাট পয়েন্ট x1, y1। এবার dx dy অ্যাট পয়েন্ট x1, y1 আমরা কত পেয়েছি, 1/t। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি মাইনাস 1/t। তাহলে এটাই হচ্ছে আমাদের অভিলম্বের নতিমাত্রা। ঠিক আছে, তাহলে এটা অপশন হয়ে যাচ্ছে, অপশন হচ্ছে ডি। ওকে, তাহলে 7-এর অপশনটা হয়ে যাচ্ছে ডি। ওকে, অপশন হচ্ছে ডি। তো পরের আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 8। তো এখানে কি আছে দেখো, যে xy ইজ ইকুয়ালস টু 4 সমপরাবৃত্তের ওপর 280, 2t, 2/t বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা। ঠিক আগের অঙ্কটার মতনই আমরা করব। এখানে ডাইরেক্ট আমরা বের করছি দেখো xy, ঠিক আছে, xy ইজ ইকুয়ালস টু কত আছে, 4, xy ইজ ইকুয়ালস টু 4 আছে।
তাহলে আমাকে এখানে বের করতে বলছে অভিলম্বের নতিমাত্রা। আগের অঙ্কটার মতনই আমরা এটা করবো। তাহলে সিম্পলি আমরা এখানে ডেরিভেটিভটা করবো কার রেসপেক্টে, আমরা এখানে করবো হচ্ছে ওয়াই এর রেসপেক্টে, তাই তো। তাহলে এটা লিখতেই পারি আমরা এক্স প্লাস, ঠিক আছে, এক্স প্লাস ওয়াই ডট ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, তাই না? কারণ দেখো এখানে বেসিক্যালি আমরা প্রোডাক্ট ফর্মে আছে, তাহলে প্রোডাক্ট ফর্মে যখন আমরা এক্স এর করবো, ঠিক আছে, বা ওয়াই এর করবো, ওয়াই রেসপেক্টে তাহলে 1, তাহলে 1 ইন্টু এক্স মানে হচ্ছে এক্স প্লাস, এবার যখন আমরা এক্স এর করবো তখন এটা হয়ে যাবে ওয়াই ডট, মানে ওয়াইটা কনস্ট্যান্ট থাকবে, তাহলে ডিএক্স ডিওয়াই হয়ে যাচ্ছে, ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু 0, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা বের করবো কত, ডিএক্স ডিওয়াই। এটা সিম্পল আমরা ফার্স্ট অর্ডার ডেরিভেটিভের ইয়ে করছি প্রোডাক্ট ফর্মের, তো তোমরা একটু দেখে নেবে যদি কোনো অসুবিধা হয়, আমার ভিডিও আছে এখানে। তাহলে ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু, আমি একটু স্টেপ জাম্প করছি এখানে, দেখো যে এটা হয়ে যাচ্ছে মাইনাস এক্স বাই ওয়াই, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। এবার আমাকে পয়েন্টটা পুট করতে হবে, তাহলে পয়েন্টটা কত আছে, দেয়ারফর আমরা লিখছি হচ্ছে দেয়ারফর ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট কত আছে 2t, 2 বাই টি, এইটুখানি ক্লিয়ার, ইজ ইকুয়ালস টু, তাহলে এক্স এর জায়গায় আমরা কত পুট করবো, মাইনাসটা যেরকম হচ্ছে থাকুক, এক্স এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে 2t বাই, আর ওয়াই এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে 2 বাই টি, তাহলে টিটা ওপরে চলে যাবে, তাহলে 2 কেটে যাবে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি মাইনাস টি স্কোয়ার, তাই তো, মাইনাস টি স্কোয়ার। তো এবার দেখো যে এখানে আমাকে তো অবিলম্বের সমীকরণ চেয়েছে, মানে নতিমাত্রা চেয়েছে, তাহলে আমরা যদি ধরো এম ধরে নিই, তাহলে সূত্রটা কি হয়ে যাবে, তাহলে এম ইজ ইকুয়ালস টু মাইনাস কত লিখবো, মাইনাস এখানে আমরা লিখে দেবো, তাহলে প্লাস হয়ে যাবে এটা, কারণ আমাদের ডিএক্স ডিওয়াই মাইনাসটা যেরকম থাকবে, তাহলে দেয়ারফর ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট 2t, 2 বাই টি। এবার ডিএক্স বাই ডিওয়াই 2t, 2 বাই টি এর ক্ষেত্রে আমরা কত পেয়েছি, মাইনাস টি স্কোয়ার, আর বাইরের মাইনাস, তাহলে এটা হয়ে যাচ্ছে প্লাস টি স্কোয়ার। তাহলে এটা অপশন কত হয়ে যাচ্ছে, অপশন হয়ে যাবে এটা অপশন বি, ওকে। তাহলে অপশন বি, তাহলে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু 4 সমপরাবৃত্তের ওপর এই বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা হবে টি স্কোয়ার, তাহলে অপশন হয়ে যাচ্ছে বি, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। সিম্পলি জাস্ট আমরা ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট 2t, 2 বাই টি বের করলাম, মাইনাস টি স্কোয়ার বেরোলো, আর আমরা অবিলম্বের নতিমাত্রা ফর্মুলা কি জানি, যে মাইনাস ব্র্যাকেট ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট x1, y1। এবার এটার আমরা কত পেয়েছি, মাইনাস টি স্কোয়ার, তাহলে মাইনাস টি স্কোয়ার, আর বাইরের মাইনাস, তাহলে প্লাস টি স্কোয়ার, তাহলে টি স্কোয়ার, তাহলে অপশন বি, ওকে। অপশন কোশ্চেন নাম্বার 9 দেখতে পাচ্ছ যে y ইজ ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের ওপর at স্কোয়ার, 2at বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা। সিম্পলি জাস্ট আমরা স্পর্শকে যখন বলবে তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করবো হচ্ছে এক্স এর রেসপেক্টে, আর যখন আমাদের অবিলম্বের নতিমাত্রা বের করতে দেবে তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করবো হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। তাহলে এখানে স্পর্শকের আমাকে বের করতে হবে, স্পর্শকের আমাকে নতিমাত্রা চেয়েছে, তাহলে সিম্পলি আমরা ডিফারেন্সিয়েশনটা করবো হচ্ছে কিসের রেসপেক্টে, এক্স এর রেসপেক্টে, তাই তো। তাহলে আমরা এখানে করবো কিভাবে, দেখো যে এক্স এর রেসপেক্টে, তাহলে ওয়াই স্কোয়ারে যদি আমরা করি তাহলে এটা হবে 2y, ব্যালেন্স করতে হবে 2dy dx লিখে, ইজ ইকুয়ালস টু কত হবে 4ax, তাহলে x এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে 1 হয়ে যায়, তাহলে 4a হবে, তাহলে dy dx ইজ ইকুয়ালস টু 4a বাই 2y, তাই তো, 2 দুগুণে 4, তাহলে dy dx আমরা পাচ্ছি হচ্ছে 2a বাই y, দেয়ারফর আমরা পাচ্ছি dy dx আমাকে কোন পয়েন্টে বের করতে বলেছে, at স্কোয়ার, তাহলে at স্কোয়ার কমা দিয়ে, তোমরা কিন্তু এমসিকিউ গুলো কিন্তু মুখস্থ করে করলে হবে না, তোমাদের কিন্তু লজিক জেনে অঙ্কগুলো করতে হবে, তার জন্য তোমাদের কনসেপ্টটা ভালো করে কিন্তু ক্লিয়ার করতে হবে। এই চ্যাপ্টারটা খুবই ইম্পর্টেন্ট অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভের মধ্যে, ওকে। তাই কনসেপ্ট ভিডিওটা যদি তোমরা এখনো দেখে না থাকো তাহলে অবশ্যই তোমরা ভিজিট করে আমার চ্যানেলে ভিজিট করে তোমরা কনসেপ্ট ভিডিওটা ভালো করে বোঝো, আর তারপরে এই এমসিকিউগুলো তোমরা ভালো করে অঙ্কগুলো সলভ করো বা দেখো, ওকে। তাহলে কত হবে এটা 2a, তাহলে 2a বাই 280, কারণ 2 মানে y এর জায়গায় 280 হয়ে যাবে, তাহলে 2a 2a ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে 1 বাই t। তাহলে এখানে আমাদের কি আছে যে y ইজ ইকুয়ালস টু 4ax অধিবৃত্তের উপর at স্কয়ার, 280 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা কত হবে, দ্যাট ইজ dy dx at point at স্কয়ার, দিয়ে 280 ইজ ইকুয়ালস টু 1 বাই t। তাহলে অপশন এখানে কত হবে দেখে নাও,
কোশ্চেন নাম্বার 9 এর অপশন হয়ে যাচ্ছে অপশন হচ্ছে বি। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে অপশন বি। ওকে, এইটুকুনি ক্লিয়ার, 1/t। আচ্ছা, তারপরের অঙ্কটা দেখো, এখানেও ঠিক একইভাবে আমরা পরের অঙ্কটা দেখো কি আছে, যে এক্স স্কোয়ার, কোশ্চেন নাম্বার 10 এর অঙ্কটা কি আছে, বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা কত হবে। এটা আরো মানে একইভাবে আমাদের দেখো এখানে অভিলম্বের নতিমাত্রা জানতে চেয়েছে, তাহলে অভিলম্বের নতিমাত্রা জানতে চাইলে আমাকে কি করতে হবে, ডেরিভেটিভটা y রেসপেক্টে করতে হবে। তাহলে এটা সিম্পলি লিখছি 2x ডট কত লিখবে, এটা dx dy প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0। সিম্পল আমরা ডেরিভেটিভ করছি y রেসপেক্টে, তাই তো এখানে লিখে দেবে যে y এর সাপেক্ষে অবকলন করে পাই। তাহলে এটা কত হবে, তাহলে আমি ডাইরেক্ট করছি স্টেপ জাম্প, তাহলে dx dy ইজ ইকুয়ালস টু, তাহলে প্লাস 2y এদিকে চলে আসলে মাইনাস 2y হয়ে যাচ্ছে, আর 2 কেটে যাচ্ছে, আমি একটু স্টেপ জাম্প করছি, মাইনাস y বাই x হয়ে যাচ্ছে, তাই তো। দেয়ারফর আমরা বের করছি দ্যাট ইজ dx dy অ্যাট পয়েন্ট x1, y1। ওকে, কত হবে, মাইনাস y1 বাই x1। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। জাস্ট আমরা y এর জায়গায় y1 পুট করছি আর x এর জায়গায় আমরা x1 পুট করছি, আমাকে বলেছে অবিলম্বের নতিমাত্রা। তাহলে সূত্রটা কি হবে, দ্যাট ইজ m ইজ ইকুয়ালস টু মাইনাস dx dy কমা মানে পয়েন্ট অ্যাট পয়েন্ট x1, y1, তাই তো। এটাই তো সূত্র, মানে অবিলম্বের নতিমাত্রা সূত্র এটা, মাইনাস dx dy অ্যাট পয়েন্ট x1, y1। কত বেরিয়েছে, মাইনাস y1 বাই x1। তাহলে মাইনাস, এবার এটার মানটা কত বেরিয়েছে, মাইনাস y1 বাই x1। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে y1 বাই x1। তো এটাই হচ্ছে আমাদের এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার বৃত্তের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা, দ্যাট ইজ y1 বাই x1। তাহলে কোশ্চেন নাম্বার 10 এর অপশন হয়ে যাচ্ছে ডি। ওকে, অপশন হয়ে যাচ্ছে ডি। তো আমাদের পরের এমসিকিউটা হচ্ছে কোশ্চেন নাম্বার 11। তো অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ এখানে কি আছে, যে এক্স ওয়াই ইজ ইকালস টু সি স্কোয়ার সমপরা বৃত্তের ওপর সি টি কমা সি বাই টি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা। ঠিক আছে, এটা বেসিক্যালি আমরা এমসিকিউর অঙ্কগুলোই সলভ করছি। তো আমরা এখানে দেখে নিচ্ছি যে স্পর্শকের প্রবণতাটা কত হচ্ছে বা আমাদের নতিমাত্রাটা কত হচ্ছে। তার জন্য আমরা কি করব, এখানে আমরা জাস্ট কি আছে যে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। ঠিক আছে, তো আমি তোমাদের কনসেপ্ট ভিডিওতে বলেছিলাম বা এর আগের এমসিকিউ যে কটা আমরা এমসিকিউ এখন অব্দি কভার করলাম, তো সেখানে আমরা দেখেছিলাম যে যখন আমরা স্পর্শকের প্রবণতা বা নতিমাত্রা নির্ণয় করব, তখন আমরা কি করব, যে ডিফারেন্সিয়েশনটা আমরা করব হচ্ছে এক্স এর রেসপেক্টে, তাই তো, এক্স এর রেসপেক্টে, এটা মনে রাখতে হবে। তাহলে এখানে আমরা এক্স এর রেসপেক্টে আমরা বোথ সাইডে ডিফারেন্সিয়েশন করব। তাহলে করলে কত হচ্ছে, দেখো প্রথমে যদি আমরা এক্সটাকে ইউ আর ওয়াইটাকে ভি ধরি, তাহলে যদি আমরা করি ফার্স্টেরটা, তাহলে এটা শুধুমাত্র ওয়াই হয়ে যাবে প্লাস, আর দ্বিতীয়টা কত হয়ে যাবে, এক্স ডট ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়ালস টু 0 হয়ে যায়, কারণ সি স্কোয়ারটা একটা কনস্ট্যান্ট টার্ম, আর কনস্ট্যান্ট টার্মে সবসময় ডিফারেন্সিয়েশন 0 হয়। এবার আমি একটু স্টেপ জাম্প করছি, দ্যাট ইজ ডি ওয়াই ডি এক্স ইজ ইকুয়ালস টু মাইনাস ওয়াই বাই এক্স। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তো আমাকে কোন বিন্দুতে স্পর্শকের প্রবণতা বার করতে দিয়েছে, সিটি কমা সি বাই টি বিন্দুতে। তাহলে আমরা সিম্পলি বসিয়ে দেবো দেয়ারফর ডি ওয়াই ডি এক্স অ্যাট পয়েন্ট সি টি কমা সি বাই টি। দেখতে পাচ্ছ তোমরা, সি টি কমা সি বাই টি কত হচ্ছে, এটা আমরা সিম্পলি জাস্ট ওয়াই এর জায়গায় মাইনাসটা যেরকম আছে থাকবে, আমরা ওয়াই এর জায়গায় বসাবো হচ্ছে সি বাই টি। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে, সি বাই টি বাই, আর এখানে এক্স এর জায়গায় আমরা কত পুট করবো, সি টি। ওকে, এইটুকুনি ক্লিয়ার। এবার আমরা কি করছি, এই নিচের টিটাকে মানে এই যে সি বাই টি আছে, তাহলে টিটা নিচে চলে আসবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি কত, সি বাই সি টি স্কোয়ার, তাই তো। তাহলে সি সি ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে পড়ে থাকছে মাইনাস 1 বাই টি স্কোয়ার। এইটুকুনি ক্লিয়ার হচ্ছে। তাহলে আমরা পেলাম কি, যে এক্স ওয়াই ইজিক্যালস টু সি স্কোয়ার সমপরাবৃত্তের ওপর সি টি কমা সি বাই টি বিন্দুতে অঙ্কিত স্পর্শকের প্রবণতা কত হবে, অঙ্কিত স্পর্শকের প্রবণতা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ মাইনাস
1 বাই, আমি এখানে একটু ইয়ে করে লিখে দিচ্ছি তোমাদের, তাহলে স্পর্শকের প্রবণতাটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ dy dx ct, c/t ইজ ইকুয়ালস টু কত হচ্ছে -1/t²। তাহলে এটা কত অপশন হবে? তো 11-এর আমাদের অপশনটা হচ্ছে অপশন বি। ওকে, আমরা অপশন বি লিখবো। এটা এইটুখানি ক্লিয়ার। এবার আমরা কোশ্চেন নাম্বার 12-এ চলে আসছি। দেখো যে x² + y² = a² বৃত্তের ওপর a cos θ, a sin θ বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা বা প্রবণতা। একইভাবে আমরা যখন অভিলম্বের নতিমাত্রা বের করব তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করব হচ্ছে y এর রেসপেক্টে, তাই তো? এটা একটু মাথায় রাখতে হবে। যখন স্পর্শকের প্রবণতা বা নতিমাত্রা বের করতে দেবে তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করব x এর রেসপেক্টে, আর যখন অভিলম্বের নতিমাত্রা বের করতে দেবে তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করব হচ্ছে y এর রেসপেক্টে। ওকে, y এর রেসপেক্টে। তাহলে এখানে আমাদের কি দেওয়া আছে? দ্যাট ইজ x² + y² ইজ ইকুয়ালস টু a², তাই তো? তাহলে আমরা এখানে ডিফারেন্সিয়েশনটা করব কার রেসপেক্টে? আমরা ডিফারেন্সিয়েশনটা করব হচ্ছে y এর রেসপেক্টে। তাহলে y এর রেসপেক্টে করলে এটা হয়ে যাচ্ছে 2x ডট dx dy প্লাস 2y ইজ ইকুয়ালস টু 0, তাই তো? এটাই তো হচ্ছে 2x ডট dx বাই dy প্লাস 2y ইকুয়ালস টু 0। এবার আমি একটু স্টেপ যেমন করছি এখান থেকে, দ্যাট ইজ dx বাই dy ইজ dx বাই dy, তাই তো? dx বাই dy মাইনাস, দেখো 2 কেটে যাচ্ছে, এটা আমি একটু স্টেপ জাম্প করেছি এই জায়গাটায়, তাহলে এটা হয়ে যাবে হচ্ছে y বাই x। এইটুখানি ক্লিয়ার হচ্ছে। দেয়ারফর dx dy, তাই তো? dx dy অ্যাট পয়েন্ট আমরা প্রবণতার অতিমাত্রা বের করব a cos θ, a sin θ ইজ ইকুয়ালস টু কত হচ্ছে? ইজ ইকুয়ালস টু, আমরা প্রবণতার ইয়েটা কি জানি যে মাইনাস কি হয়ে যায় dx dy অ্যাট পয়েন্ট এত। তাহলে এখানে কত হবে? সিম্পলি আমরা লিখে দিচ্ছি, এখানে মাইনাসটা কম্পালসারি এখানে থাকবে, মাইনাস y বাই, মানে হচ্ছে এখানে y মানে হচ্ছে a sin θ বাই x মানে এখানে কত? a cos θ। ওকে, a cos θ। তাহলে a কেটে যাচ্ছে, তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে tan θ। ওকে, তাহলে কোশ্চেন নাম্বার 12-এর অবিলম্বের নতিমাত্রা হচ্ছে tan θ। তাহলে অপশন এটা হয়ে যাচ্ছে আমাদের সি। ওকে, এখানে লিখে দিচ্ছি অপশন সি। তো তোমরা অপশনগুলো কিন্তু পাশে লিখে দেবে। ওকে, সিম্পলি জাস্ট আমরা যেহেতু অবিলম্বের নতিমাত্রা চেয়েছে তাই আমরা dx dy বের করেছি কত? মাইনাস y বাই এক্স। এবার আমরা dx dy অ্যাট পয়েন্ট a cos θ, a sin θ, আলটিমেটলি নতিমাত্রাটা কত হবে? মাইনাসটা কম্পালসারি, তোমরা প্রত্যেকে জানো অবিলম্ব হচ্ছে মাইনাস dx dy, তাই তো? তাহলে মাইনাস ব্র্যাকেট, তারপর এখানে dx dy। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে, মাইনাস dx dy। তাহলে এখানে dx dy কত বেরিয়েছে? মাইনাস y এর জায়গায় আমরা a sin θ পুট করেছি, আর x এর জায়গায় আমরা a cos θ পুট করেছি। তাহলে ওভারঅল আমাদের মাইনাস মাইনাসে প্লাস, তাহলে sin θ বাই cos θ দ্যাট ইজ tan θ। তো এটা হচ্ছে আমাদের কোশ্চেন নাম্বার 12-এর অপশন সি। ওকে, তো পরের অঙ্কটা আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন নাম্বার 13। তো অঙ্কটা কি আছে? যে x² বাই a² প্লাস y² বাই b² ইকুয়ালস টু 1 উপবৃত্তের উপর a cos θ, b sin θ বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা আমাকে জানতে চেয়েছে, তাই তো? আমাকে স্পর্শকের নতিমাত্রা বা প্রবণতা জানতে চেয়েছে। তাহলে আমি তোমাদের বলেছিলাম কি, যে যখনই স্পর্শকের নতিমাত্রা বের করতে দেয় তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করি হচ্ছে কিসের রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে, তাই তো? আর যখন অবিলম্বের নতিমাত্রা বের করতে দেয় তখন আমরা ডিফারেন্সিয়েশনটা করি হচ্ছে ওয়াই রেসপেক্টে, তাই তো? তাহলে এখানে আমাদের তো স্পর্শকের নতিমাত্রা জানতে চেয়েছে, তাহলে আমাকে ডিফারেন্সিয়েশনটা করতে হবে কার রেসপেক্টে? এক্স এর রেসপেক্টে। তাহলে আমরা করতেই পারি, দ্যাট ইজ x² বাই a² প্লাস y² বাই b² ইজ ইকুয়ালস টু 1। ওকে, এইটুখানি ক্লিয়ার। এবার যদি আমরা এখানে এক্স এর রেসপেক্টে করি তাহলে এটা হয়ে যাবে হচ্ছে 2x বাই a²। এইটুখানি ক্লিয়ার। প্লাস এটাকে আমরা লিখতেই পারি 2y বাই b² ডট,
আচ্ছা এখানে দেখো যে আমরা তো করছি, তাহলে এটা ব্যালেন্স করছি এটা কত দিয়ে, দ্যাট ইজ ডি ওয়াই ডিএক্স, তাই তো? এইটুখানি ক্লিয়ার হচ্ছে? ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু জিরো। প্লেন যেরকম ডেরিভেটিভ আমরা করি, তাহলে এখান থেকে আমরা পাই কত, আমি একটু স্টেপ জাম্প করছি, দ্যাট ইজ ডি ওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু, তাহলে এটা কত হবে, মাইনাস টু এক্স বাই এ স্কোয়ার ইন্টু, এবার দেখো যে এই যে ডি ওয়াই ডিএক্স এর সাথে যে টু ওয়াই বাই বি স্কোয়ার আছে, এটা সাইড চেঞ্জ করলে তাহলে উল্টে যাচ্ছে, তাহলে এটা হয়ে যাচ্ছে বি স্কোয়ার বাই টু ওয়াই। এবারে টু টু ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে, তাহলে আমরা ডি ওয়াই ডিএক্স পাচ্ছি কত, মাইনাস বি স্কোয়ার বাই এক্স এ স্কোয়ার, বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট এক্স বাই ওয়াই। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো এবার আমাকে চেয়েছে কোন বিন্দুতে, এই কস থিটা কমা বি সাইন থিটা বিন্দুতে স্পর্শকের নতিমাত্রা। দেয়ারফর ডি ওয়াই ডিএক্স অ্যাট পয়েন্ট এ কস থিটা কমা বি সাইন থিটা ইকুয়ালস টু কত হবে, মাইনাস বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট, তাহলে এক্স এর জায়গায় আমরা কত পুট করবো, এক্স এর জায়গায় আমরা পুট করবো হচ্ছে এ কস থিটা বাই, আর ওয়াই এর জায়গায় আমরা কত পুট করবো, বি সাইন থিটা। ওকে, বি সাইন থিটা। এবার এটা কাটাকুটি করো, তাহলে এটা যদি কাটাকুটি করি আমরা, তাহলে আলটিমেটলি পাচ্ছি দেখো বি ওপরে দুটো বি নিচে একটা বি, তাহলে কাটলে একটা বি পড়ে থাকবে, আর নিচে দুটো এ আর ওপরে একটাই, কাটলে একটাই নিচে পড়ে থাকবে, আর কস থিটা বাই সাইন থিটা মানে হচ্ছে কট থিটা। তো এটা হচ্ছে আমাদের স্পর্শকের নতিমাত্রা। তাহলে এটা হচ্ছে অপশন আমাদের হবে হচ্ছে ডি, দ্যাট ইজ মাইনাস বি বাই এ কট থিটা। তাহলে অপশন হয়ে যাচ্ছে ডি। খুব ভালো করে তোমরা প্রত্যেকটা অঙ্ক বুঝবে, লজিক লাগাবে, কারণ এমসিকিউ মানেই কিন্তু ডাইরেক্ট অ্যান্সারটা টিক করে আসা নয়, মার্কিং করে আসা নয়, তোমাদের কিন্তু লজিকটা দিয়েও কিন্তু অঙ্কের অ্যান্সারটা তোমাদের কিন্তু জাস্টিফাই করতে হবে। ওকে, তো তার জন্য কিন্তু প্রত্যেকটা লজিক তোমরা ভালো করে দেখবে, বুঝবে, আর যদি তোমাদের কোনো রকম অসুবিধা হয় তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা হেল্পফুল হয় তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, এবং দেরি না করে খুব দ্রুত বা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, যাতে পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমাদের কাছে পৌঁছিয়ে যায়, আর বেল আইকনে ক্লিক করে দেবে। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ, এক্স ওয়াই ইজ কোশ্চেন নাম্বার 14, এক্স ওয়াই ইজ ইকালস টু সি স্কোয়ার সমপরাবৃত্তের এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা। তাহলে একই রকমভাবে ফ্রেন্ডস আমরা এর আগে যে কটা অঙ্ক করেছি আমরা সেইভাবেই করব। এখানে অবিলম্বের প্রবণতা জানতে চেয়েছে, অবিলম্বের প্রবণতা বা নতিমাত্রা জানতে চেয়েছে। আমি তোমাদের কি বলছি বারবার করে, যে অবিলম্বের প্রবণতা বা নতিমাত্রা জানতে চাইলে আমরা ডিফারেন্সিয়েশনটা করব হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। ওকে, আমরা ডিফারেন্সিয়েশনটা করবো হচ্ছে ওয়াই এর রেসপেক্টে। তাহলে আমরা লিখছি হচ্ছে এক্স ওয়াই ইজ ইকুয়ালস টু সি স্কোয়ার। ওকে, এইটুখানি ক্লিয়ার? তাহলে আমরা করবো কি দেখো, যে দ্যাট ইজ এখানে আমরা করবো কি দেখো, যে এক্স প্লাস, ওকে, এক্স প্লাস ওয়াই ডট ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু জিরো। তো আমরা প্লেন ফার্স্ট অর্ডার ডেরিভেটিভ করেছি, তোমরা পরিষ্কার বুঝতেই পারছো, প্রোডাক্ট রুল অ্যাপ্লাই করেছি এখানে। তাহলে আমরা ডিএক্স ডিওয়াই কত পাচ্ছি, ডিএক্স ডিওয়াই ইজ ইকুয়ালস টু মাইনাস এক্স বাই ওয়াই। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তো আমাকে এবারে এই বিন্দু রেসপেক্টে ডিএক্স ডিওয়াই কত হবে, দেয়ারফর ডিএক্স ডিওয়াই অ্যাট পয়েন্ট x1, y1 is equals to minus x1 by y1। তাহলে প্রবণতা কি হবে, প্রবণতা হবে দেয়ারফর dx dy at point x1, y1 is equals to, যদি আমরা m ধরি, সাপোজ ধরো m ধরে নিই আমরা, তাহলে জিনিসটা তোমাদের কাছে বুঝতে সুবিধা হবে। ওকে, ধরো আমরা প্রবণতা ধরে নিচ্ছি হচ্ছে এম। ওকে, তাহলে আমরা ধরে নিচ্ছি হচ্ছে প্রবণতাটা হচ্ছে এর এম। তাহলে এম ইজিক্যালস টু কত হয়ে যাবে, এম ইজিক্যালস টু কত হবে, আমরা কি লিখবো, মাইনাস কম্পালসারি এটা, দ্যাট ইজ ডিএক্স ডিওয়াই এক্স ওয়ান কমা ওয়াই ওয়ান, তাই তো?
তাহলে dx dy অ্যাট পয়েন্ট x1, y1 কত বেরিয়েছে? মাইনাস x1 বাই y1। তাহলে মাইনাস x1 বাই y1 দ্যাট ইজ ইকুয়ালস টু x1 বাই y1। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের xy ইজ ইকুয়ালস টু c স্কোয়ার সমপরাবৃত্তের x1, y1 বিন্দুতে অঙ্কিত অবিলম্বের প্রবণতা দ্যাট ইজ x1 বাই y1। তাহলে এটা অপশন হচ্ছে আমাদের অপশন হচ্ছে বি। ওকে, তাহলে অপশন হয়ে যাচ্ছে বি। অপশনগুলো কিন্তু পাশে লিখে দিতে হবে। ওকে, তো পরের অঙ্কটা তোমরা দেখতে পাচ্ছ কোশ্চেন নাম্বার 15। তো অঙ্কটা কি আছে? তো এখানে বলছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1 পরাবৃত্তের ওপর x1, y1 বিন্দুতে অঙ্কিত স্পর্শকের নতিমাত্রা। সিম্পলি জাস্ট আমরা এখানে স্পর্শকের নতিমাত্রা জানতে চেয়েছে, তাহলে আমরা করতেই পারি এটা, দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইজ ইকুয়ালস টু 1। তাই তো, স্পর্শকের যেহেতু নতিমাত্রা জানতে চেয়েছে, তাহলে আমাকে ডেফিনেটলি ডিফারেন্সিয়েশনটা করতে হবে এক্স এর রেসপেক্টে, তাই তো, দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স করতে হবে। তাহলে এটা সিম্পলি আমরা পাই হচ্ছে 2x বাই এ স্কোয়ার মাইনাস 2y বাই বি স্কোয়ার ডট, তাই তো। তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স, তাই তো, ইজ ইকুয়ালস টু 0। এবার এইটাকে আমরা এদিকে নিয়ে চলে আসছি, তাহলে প্লাস হয়ে যাবে। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি, দেখো, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়ালস টু কত হবে এটা? দ্যাট ইজ 2x বাই এ স্কোয়ার ইন্টু, আর এটা যদি ওদিকে সাইড চেঞ্জ করে তাহলে এটা হয়ে যাবে হচ্ছে বি স্কোয়ার বাই 2y। তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে আমরা ডিওয়াই ডিএক্স পাচ্ছি কত? দ্যাট ইজ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট এক্স বাই ওয়াই। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে ডিওয়াই ডিএক্স। তাহলে আমাকে কোন বিন্দুতে চেয়েছে? x1, y1 বিন্দুতে। সুতরাং আমরা লিখতেই পারি নতিমাত্রা কত হবে? তাহলে নতিমাত্রা কত হবে? দ্যাট ইজ ডিওয়াই ডিএক্স পয়েন্টটা কত আছে? x1, y1 ইজ ইকুয়ালস টু বি স্কোয়ার বাই এ স্কোয়ার ডট, আমরা এক্স এর জায়গায় x1 পুট করব আর y এর জায়গায় y1 পুট করব। তাহলে এটাই হচ্ছে আমাদের নির্ণয় স্পর্শকের নতিমাত্রা, দ্যাট ইজ বি স্কোয়ার বাই এ স্কোয়ার ইন্টু x1 বাই y1। তাহলে এটা হচ্ছে অপশন এ। ওকে, তাহলে অপশন হয়ে যাচ্ছে এটা এ। তো পরের অঙ্কটা হচ্ছে কোশ্চেন নাম্বার 16। তো এখানে দেখো কি বলছে যে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1 পরাবৃত্তের ওপর এ সেক থিটা, বি ট্যান থিটা বিন্দুতে অঙ্কিত অভিলম্বের নতিমাত্রা আমাকে জানতে চেয়েছে। ঠিক আছে, তো সেমভাবে আমি তোমাদের বারবার করে বলেছি যে যখনই অভিলম্বের নতিমাত্রা জানতে চাইবে তখন আমরা ডিফারেন্সিয়েশনটা এগুলো কিন্তু শর্ট নোট হিসেবে লিখে নিতেই পারো এখানে। তাহলে মনে থাকবে ডিফারেন্সিয়েশনটা আমরা করব কার রেসপেক্টে? আমরা করব হচ্ছে ওয়াই এর রেসপেক্টে আমরা ডিফারেন্সিয়েশনটা করব। ঠিক আছে, এটা কিন্তু শর্ট নোটে লিখে নিতে হবে। তাহলে কি আছে? দ্যাট ইজ এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকুয়ালস টু 1। ঠিক আছে, তো এবার আমরা যখন ওয়াই এর রেসপেক্টে করবো তাহলে এটা ডেফিনেটলি কত হবে? অর 2x বাই এ স্কোয়ার ইন্টু, তাহলে এটা কত হয়ে যাবে? এটা হয়ে যাবে হচ্ছে dx বাই dy, তাই তো, এইটুখানি ক্লিয়ার হচ্ছে। মাইনাস, আর এটা যেহেতু ওয়াই রেসপেক্টেই করছি তাহলে এটা ডাইরেক্ট হয়ে যাচ্ছে 2y বাই বি স্কোয়ার, কারণ এখানে আমার কোনো ব্যালেন্সের দরকার লাগছে না, তাই তো। তো এবার এটাকে এই সাইডে নিয়ে চলে আসছি, ঠিক করলাম তো এটা। ওকে, তাহলে 2x আমি একটু ডাইরেক্ট করে দিচ্ছি এখানে, দ্যাট ইজ dx dy ইজ ইকুয়ালস টু 2y বাই বি স্কোয়ার ইন্টু, আর এটা উল্টে যাবে ওদিকে গেলে, দ্যাট ইজ এ স্কোয়ার বাই
2x, তাই তো? তাহলে 2 ক্যান্সেল আউট হয়ে যাচ্ছে। তাহলে dx dy আমরা কত পাচ্ছি? a স্কোয়ার বাই কনস্ট্যান্টগুলোকে আলাদা রাখছি, ধ্রুবক পদগুলোকে, বাই y বাই x, তাই তো? এটা আমরা পাচ্ছি হচ্ছে dx dy এর মানটা। এবারে কত পয়েন্টে এই dx dyটা আমরা বের করি, কত পয়েন্টে? দেয়ারফর dx dy অ্যাট পয়েন্ট, আমরা এই পয়েন্টে dx dyটা বের করছি। তাহলে এটা হবে a sec থিটা কমা b tan থিটা, কত হবে? দ্যাট ইজ ইকুয়ালস টু কত হচ্ছে বলো? তাহলে a স্কোয়ার বাই বি স্কোয়ার ইন্টু ওয়াই এর জায়গায় আমরা পুট করব বি ট্যান থিটা বাই, আর এক্স এর জায়গায় আমরা পুট করব হচ্ছে এ সেক থিটা। ওকে, এইটুকুনি ক্লিয়ার হচ্ছে? এ সেক থিটা পুট করবো। তাহলে দেখো এ কাটছে আর বি কাটছে, তাই তো? এবার দেখো যে নিচে যদি ট্যান থিটাকে আমরা ভাঙি, তাহলে সাইন থিটা বাই কস থিটা, আর এখানে সেক থিটা মানে 1 বাই কস থিটা। তাহলে আলটিমেটলি আমরা পাচ্ছি হচ্ছে এ বাই বি ইন্টু সাইন থিটা হবে, তাই তো? কারণ সাইন বাই কস আর এখানে 1 বাই কস, তাহলে এটা হচ্ছে সাইন থিটা। দেয়ারফর অঙ্কিত অবিলম্ব হচ্ছে নতিমাত্রা m ইজ ইকালস টু মাইনাস সাইন, দ্যাট ইজ dx dy অ্যাট পয়েন্ট a sec থিটা কমা b tan থিটা, কত হবে এটা? তাহলে মাইনাসটা যেরকম যে থাকবে, আর এই পয়েন্টে আমরা dx dy কত পেয়েছি? a বাই বি সাইন থিটা। তো এটাই হচ্ছে আমাদের a sec থিটা কমা b tan থিটা বিন্দুতে অঙ্কিত অবিলম্বের নতিমাত্রা। তাহলে এটা হচ্ছে অপশন, আমাদের হচ্ছে অপশন হচ্ছে ডি। ওকে, এইটুখানি ক্লিয়ার হচ্ছে? অপশন ডি। অপশনগুলো পাশে লিখে দেবে। ওকে, তো এমসিকিউর আমরা লাস্ট অঙ্কটা আজকের ক্লাসে করব। তোমরা অঙ্কটা দেখতে পাচ্ছ, কোশ্চেন নাম্বার 17 কি আছে যে x ইকালস টু টি কিউব কমা মাইনাস 3 কমা y ইজ ইকালস টু 2t প্লাস 1 দ্বারা সূচিত বক্ররেখা t ইজ ইকালস টু 2 বিন্দুতে অবিলম্বের প্রবণতা কত হবে? খুব ভালো একটা অঙ্ক। তো এখানে দেখো যে কি আছে যে x ইকালস টু টি কিউব মাইনাস 3, তাহলে আমরা এটা করতেই পারি। দেখো এরকম ভাবে আমরা করতেই পারি টি কিউব মাইনাস 3, তাহলে এখানে আমরা ডেরিভেটিভটা করব টি এর রেসপেক্টে, তাই তো? তাহলে টি এর রেসপেক্টে করলে হবে dx dt ইজ ইকুয়ালস টু 3t স্কোয়ার, তাই তো? এটা হচ্ছে। আবার একইভাবে আমরা এখানে পাচ্ছি কত? y ইজ ইকুয়ালস টু 2t প্লাস 1, তাহলে এখানেও যদি আমরা টি এর রেসপেক্টে ডেরিভেটিভটা করি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে dy dt ইজ ইকুয়ালস টু 2। ওকে, দেয়ারফর dx, দেখো অবিলম্বের প্রবণতা বের করতে গেলে আমাকে তো বেসিক্যালি dx dyটা বের করতে হবে। তাহলে dx dy কত হবে? দ্যাট ইজ dx dt বাই dy dt। এইটুখানি ক্লিয়ার হচ্ছে? তাহলে dx dt কত হচ্ছে? dx dt হয়ে যাচ্ছে 3t স্কোয়ার, আর dy dt এর মানটা কত পেয়েছি আমরা? 2। এবার আমরা বের করছি dx dy অ্যাট পয়েন্ট t, তাই তো? কারণ আমাকে t ইজ ইকালস টু 2 এই বিন্দুতে আমাকে অবিলম্বের প্রবণতা জানতে চেয়েছে। তাহলে আমরা লিখতেই পারি দ্যাট ইজ dx dy অ্যাট পয়েন্ট t ইজ ইকুয়ালস টু 2, কত হচ্ছে? সিম্পলি জাস্ট আমরা লিখব 2 ইন্টু 3 ইন্টু 2 স্কোয়ার বাই 2। তাহলে এখানে দেখো একটা কেটে গেলে এটা আলটিমেটলি 6 হয়ে যায়, তাই তো? আলটিমেটলি 6 হয়ে যায়। তাহলে dx dy অ্যাট পয়েন্ট t ইজ ইকুয়ালস টু 2 কত হচ্ছে? 6। দেয়ারফর অবিলম্বের প্রবণতা যদি m হয়, তাহলে আমরা লিখতেই পারি মাইনাস দ্যাট ইজ dx dy t ইজ ইকুয়ালস টু 2, তাই তো? এটা আমরা লিখতেই পারি। আচ্ছা, এখানে আমার একটা কোশ্চেন্সে আমার ভুল হয়েছে। এখানে হচ্ছে আমাদের টি স্কোয়ার হবে, ঠিক আছে? টি কিউব হবে না, এখানে এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার হবে। ওকে, এখানে টি কিউব হবে না, তাহলে এটা হয়ে যাচ্ছে টি স্কোয়ার। তাহলে এটা হয়ে যাবে কত? তোমরা বুঝতেই পারছো, দ্যাট ইজ 2t, তাই তো? এখানে টি কিউব না, এখানে টি স্কোয়ার হবে। ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে কত? 2t হবে এটা। ক্লিয়ার এইটুখানি? তাহলে সিম্পলি আমরা এখানটায় টি এর জায়গায় 2 পুট করে দেবো। ক্লিয়ার? তাহলে কত হচ্ছে? 2 2 কাটছে, তাহলে এটা হবে 3। এইটুখানি ক্লিয়ার হচ্ছে?
ঠিক আছে এটা, তাহলে 2t এখানে 3 হবে না, এটা হবে 2, তাই তো, কারণ 2 ইন্টু 2, ওকে, তাহলে এটা হয়ে যাচ্ছে 2 হয়ে যাবে। ওকে, দেয়ারফর কত আমরা পাবো, দ্যাট ইজ মাইনাস, আর এইটা কত পেয়েছি আমরা, 2 পেয়েছি, তাহলে এখানে আমি লিখে দেবো -2। তাহলে এটাই হচ্ছে আমাদের t ইজিক্যালস টু 2 বিন্দুতে এই বক্র দুটোর দ্বারা গঠিত অবিলম্বের প্রবণতা, দ্যাট ইজ -2। তাহলে এটা হচ্ছে অপশন ডি। ওকে, তো পাশে লিখে দাও, এটা হচ্ছে অপশন ডি। তো এটা গেল ফ্রেন্ডস আমাদের চ্যাপ্টার 14-এর ট্যানজেন্ট নর্মাল বা স্পর্শক অবিলম্বের এমসিকিউর প্রত্যেকটা অঙ্কের সলিউশন। আশা রাখি তোমরা প্রত্যেকেই অঙ্কগুলো ভালো করে বুঝেছো। যদি তোমাদের কোনো রকম ডাউট বা কোয়ারিজ থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে বা খুব হেল্পফুল হয় বা উপকারে লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে, আর চ্যানেলটাকে খুব তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নেবে। আর বেল আইকনে ক্লিক করে রেখো যাতে এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলোর ভিডিও বা আমি যে অঙ্কগুলো করাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছিয়ে যায়। থ্যাংক ইউ।